আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, আমার প্রিয় আপনজন, আমার দেশর ভাই বোন হল, আমার প্রবাসের নাতি নাতিনগণ হল। আজকের লন্ডনের ওয়েদার খুবই খারাপ। তো একটু বাহির হইয়া তোমরা সাথে শেয়ার দিলাম। তো সবাই কিতা করন, বালা আসেননি আল্লাহর রহমতে, আমিও বালা আছি। তো বাহির হয়েছি যে কিছু পাতালাতা ওগুলারে পরিষ্কার করমু, আর তারা দুইজনের আমার উপরে আইয়া উঠি যায় তারা। আর খুবই বাতাস, প্রচণ্ড বাতাস চলছে। তো ভাই বই নকল কিতা হর সকলে। তো যে যেখানতনে আমার ভিডিওটা দেখায় সবাইরে অসংখ্য ধন্যবাদ। তো আজকে অনেকগুলা জিনিস নিয়ে আইছি, মায়ের হাতে খাবার রান্না করমু, খাইমু। তো বাহিরটা পরিষ্কার করিয়া বাহিরে কি করমু, দোকানে যাইমু। তো সবগুলা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর অনেকগুলা জায়গা তুলিয়া ধরলাম তোমাদের সাথে। অবশ্যই ভালো লাগবো যদি কারো ভালো লাগে। আর এখনো আমারে বন্ধু করো নাই, অবশ্যই বন্ধু করিয়া আমারে সহযোগিতা করতে পারো। তো বাহিরে কি হয়েছে, আমার মরিচ গাছগুলা যে এগুলা আস্তে আস্তে ঠান্ডায় মরিয়া যা, তো ওগুলার পাতাগুলা খাটিয়া ফেলাইলাম। আর এত পাতা একবারে দরজার সামনে আইয়া ঢুকিয়া গেছে গ্রিলের দিকে গিয়া। তো ওগুলারে পরিষ্কার করলাম। আর বাহিরটারে একটু পানি মারিয়া কি করমু, দুইয়া নিমু। যে মরিচ গাছ খাটিয়া নিছি ওগুলার মাটি কিছু পড়ছে ফ্লোরের মাঝে। তো ওগুলা পরিষ্কার করার পরে পানি দিয়া বুরুম দিয়া বাক করিয়া পরিষ্কার করলাম। আর তারপরে কি করমু, চলিয়া যাইমু আমি বাহিরে। তো বাহিরে যাইমু, তারপরে আইমু গরো। তো বাহিরে কিভাবে গেলাম, গাড়ি দিয়েও গেছি। তো এগুলা আর শেয়ার করলাম না। আর দোকানও গিয়া দেখলাম এত সুন্দর সুন্দর জিনিস, তো মন চাইছে তো নাতি লাগি তো কিছু নিয়ে আইতাম হইব না। দেখরানি শান্তা, ক্রিসমাস ট্রি, আসলে ওগুলা সুইট, আসলে এত সুন্দর লাগে। ছোটো ছোটো বাচ্চাদের খেলাগুলা খুব ভালো লাগে দেখলে। তো আমারও মন চায় যে নিয়ে আইতাম। তো আমার নাতি এখন আর এগুলা আগের মতো খেলায় না। তবুও আমি কিছু টুকটাক আনি। তো একটু সময় আমার নাতি নাড়াচাড়া করিয়া রাখিয়া দেয়। তারপরে আমি কি করি, ওগুলারে দেশে যে সময় মাল ফাটাই, তো কিছু কিছু খেলনা ছোটো ছোটো বাচ্চা ধরে দিয়া দেই। আচ্ছা, আমি সুপারি খাইয়া তো মাত্রাম না গিয়া। তো অবশ্যই আজকের সারা দিনের খাম তোমরা সাথে শেয়ার করিয়া রাখছি। আসলে ওগুলা কি অত সুন্দর সুইট রাখছে ভিতরে। সান্তা ঠলি একটা রাখছে গিয়া। আর দেখলাম একটা গাড়ি, তো আমার খুব পছন্দ লাগছে। তো একটা গাড়ি লইলাম আমার মেয়ে লাগি আর আমার নাতি লাগি। তো ওগুলা নিয়া আস্তে আস্তে আমি গাড়ি দিয়া আরবারও ঘরে আইমু। আর ঘরে আইয়া আজকে রান্না করমু। তো অনেকগুলা জিনিস তোমরা সাথে শেয়ার করমু। ছোটবেলা মায়ের হাতের খানি আইজও বলি নাই। কারণ মা মানে যার আছে সে তো অনেক সুখী, আর যার নাই সে তো সারা জীবনের দুঃখী। এই যে টুকটাক খাবারগুলা মা মুখে দিত বানাইয়া, তো সেগুলার স্মৃতির গ্রাণ আইজও মনের মাঝে, চকুর মাঝে বাসে। মনের মাঝে তো অন্তর লাগিয়েও আছে, আর চকুর মাঝে কিন্তু বাসে গিয়া ওগুলা। আসলে ব্রিজটা খুব সুন্দর। তখন আমি আসার পথে, তো দোকান তনে বাজার করলাম কিছু, আর আমি আসার পথে সেই একটা ব্রিজের মাঝে দেখাইলাম তোমরা রে। আসলে ব্রিজটাও এত সুন্দর। আর সামনে আরও অনেকগুলা ব্রিজ আছে, সামনে নাই ডাইনে বাবুয়ে আঁকি, তো অনেকগুলা ব্রিজ আছে। তো আজকে এই ব্রিজের দিয়া আওয়া হয়েছে আমার, তো ওইগুলা তোমরা দেখাইলাম। আর গড় আইয়া কি করমু গিয়া, তো সেই দিন আমি চাল কুমড়া আনছিলাম। তো চাল কুমড়া দিয়ে আজকে একটা চাক ভাজা বানাইব বেগুন বড়ার মতন। আর কর্মকিতা একটা খিচুড়ি বানাইমু, আর বানাইমু ডালের পাকোড়া। আসলে খিচুড়ি রইলে পাকোড়াগুলা খাইতে খুব ভালো লাগে। তো এই যে বললাম মায়ের গ্রান এত মধুর, হারিয়ে গেলে বোঝা যায়। আর যতদিন দুনিয়াতে মা আছে ততদিন কিছুই বোঝা যায় না। মনে হয় বকার সময় বেটি মরিয়া যাও কাঁদনো কি আমার এখানে বকেন খালি নাকি। তো খার খার মনে হয় হইবাই।
আসলে এত বাতাস, আর বাতাসে সব কিছু এলোমেলো করিয়া ফেলার, আর খুব ঠান্ডা পড়ছে লন্ডনে, ওয়েদারটা এতই বাদ। তবুও যার যারি খাম তো যার যারি করতে হইব, বাহিরে যাওয়ার দরকার হইলে বাহিরে যাইতে হইব, হসপিটাল যাওয়া লাগলে যাইতে হইব, ডক্টরে যাইতে হইব, স্কুলে যাইতে হইব, বাচ্চা কাচ্চারা তো যার খাম যেগুলা এগুলাই করাই লাগে। কারণ আমরা তো পেটের খিদা খুব বেশি, তাই পেটের খিদার লগে তো আমরা দৌড়িতেও হয়ে গিয়া। তো বললাম কি, সেই মায়ের হাতের খাবার, সেই ছোটো ছিলাম আর সব সময় অসুস্থই থাকতাম। তখন আমি বেশিরভাগ কি খাইতাম, এই যে আমরা মিষ্টি লাউয়ের ফুলগুলা দিয়া বড়া বানাইয়া পাকুড়া বানাইয়া এতই ভালো লাগতো। চাউলের গুঁড়ি, ময়দা আর সব মশলা দিয়া যে সময় ড্র বানাইয়া ফুলগুলারে এই ডর মাঝে একটু ভিজিয়ে ভিজিয়ে তেলের মাঝে দিয়া যে বড়াগুলা বানাইতা, খুব মজার ছিল গিয়া। তো আমার এইগুলা ছিল পছন্দের। আর এই যে চাল কুমড়া কই, চাল কুমড়া দিয়া এই চাক ভাজাগুলা আমার খুব পছন্দের ছিল। জানি না যদি কেউ কোনোদিন খাও না, আসলে বানাইয়া খাইবাই, এতই মজাদার। আসলে আর সবার কি সবাই বালা, সব কিছু বালা লাগবো। আর ভাই বোন নকল আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ তোমরা ক্ষমা করিয়া দিও, কারণ এত সুন্দর সুন্দর কথা বলতে পারি না রে ভাই বোন নকল। আর তোমরা সিলেটি ভাষা যেটা, এগুলা আমার মুখের বাজে শোভা বানায় না, আর আমি বলতেই পারি না গিয়া। তার জন্য আমি যেইভাবে দাদি, মা, চাচি, চাচা আমার গ্রামের পরিবেশে বড় হয়েছি, আর এইভাবেই আমি কথা বলি। মাইগো বা আইও একতারা খাইলারে ফুটাইয়া গিয়া, এইভাবেই আমার কথাগুলা গিয়া। তো অবশ্যই যারা বুঝতে পারো বুঝবাই, আর যারা বুঝতে পারো না ভাই বোন সকল, যদি বালা লাগে মায়া লাগে আমারে, তে তোমরা আমার ভিডিওটা চালিয়ে রাখিও সাপোর্ট দিতে পারো। তোমরা সাপোর্টের কারণে অনেক দূর অনেক ভালোবাসা পেয়ে আইজ আমি অনেক খুশি আছি গিয়া। তো এখন আমি ঘরে আসার পরে কি করলাম, এই যে বললাম আমার মায়ের হাতে চাল কুমড়া দিয়া চাক ভাজা, আসলে আমি আজকে চাক ভাজা বানাইমু। আর তোমরা দেখবাই অসুস্থ থাকতাম আর মারে বলতাম, মা সবসময় কইতো কুচু খাইলে না রে পুত, কুচু খাইলে না, হয়তো আমারে চাক ভাজা বানাইয়া দাও চাল কুমড়া দিয়া। আর আমি ওইদারে কী করছি, খিচুড়ি বইছি, আসলে নিজেই খাইতাম, তার জন্য কিছু বড় বড় করিয়া পেঁয়াজগুলা কাটিয়া দিলাম। কারণ নিজেই খাইতাম যখন, আর পেঁয়াজ তো বয়েল হইব চাউলগুলা, পেঁয়াজ তো এমনিও নরম হইয়া মেল্ট হইয়া যাইব, মিশিয়া যাইব সব চাউলের সাথে। তখন আজকে আমার শাক ভাজা শেয়ার দিলাম, আর দিলাম তোমরা সাথে আমার খিচুড়ি, আর দিলাম কি আমার বাহিরে যাওয়া, আর বাহিরের কিছু ফাতালাতা গাছগাছালি ওগুলা পরিষ্কার করা। তো যদি খারার বালা লাগে আমার এই ভিডিওটা, আমার সাথে যারা এখনও বন্ধু করো নাই, বন্ধু করিয়া আমার সহযোগিতা করতে পারো। আর আমি অনেক দূর এগিয়ে যাইমু। আর মনে মনে আমার অনেক আশা যে আমার গরিব দুঃখী ভাই বোন নকল আমার দেশের মাটিতে আসুন, আমি যেন তারা সাথে হাত বাড়িয়ে থাকতাম পারি। এই দুয়াটা আমার জন্য সবাই করবায়। আর যদি এগিয়েও না যায়, যতটুকু আল্লাহ আমার নিয়ামত দিয়েছেন, আল্লাহর বরকত, তো ওগুলা তো নেও আমি টুকটাক একটু আমার দেশের সোনাফাকিও হল অনেক অসহায় আসন, তো অনেক ভালোবাসার মানুষ, যেন তার সাথে আমি থাকতাম পারি। আর যেন মালিকুল মত আমারে কালিমার সাথে কালিমা পড়াইয়া যেন আমি মরতে পারি। সুবহান আল্লাহ, আমিন আমিন। আর সবসময় যেমন আমি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম পড়তাম পারি হাঁটতে বইতে, এই দোয়াই সবাই করবাই আমার জন্য। দুনিয়ার তামাম গুনাহতা যেন আল্লাহ ক্ষমা করিয়া দেন থান তরিকা দিয়া। তো আমার খিচুড়ি কি হইল, বক বক করিয়া উতরাইয়া যার। তো ডাকনা দিয়া বেশি সময় ডাকতাম পারি না, কারণ উতরাইয়া যে পানি ফুটাইন পড়িয়া যায়, কুগারটা বরিয়া যায়, আর এত বাতাস আর এত দুমা। তো যারা যারা আমারে ধৈর্য ধরিয়া এত সময় এত লম্বা প্রিমিয়ারে আমারে সাপোর্ট দিরায়, আমার অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা। জানি না আমার বক বক তোমরা কাছে কেমন লাগে। তো এই যে চাল কুমড়া আর একদিন আনলাম, তো আজকে আমার চাল কুমড়াটা কেমন করে আমি বানাই দেখবাই। আসলে আমি সব কিছু আর খাটাকুটা এগুলা দেখাই না, কারণ ফোনটা স্টেনও লাগাইতাম হইব, তারপরে অনেক ঝামেলা আমার লাগে, আমার বয়সের লাগে আমি বুঝি। তো মনের উৎসাহে তোমরা সাথে একটু ফান করি আর আড্ডা দিই।
চ্যানেলটা মনের উৎসাহেই খুললে নিছিলাম একটু গান থামসা করমু তার জন্য। তো চাল কুমড়াগুলা বানিয়ে কি করলাম, একটু ভিজিয়ে রাখমু, তে অনেক খস আছে ওগুলার মাঝে, তো কি হইব ওগুলা মুক্ত হইব। তো কিছু সময় পানিতে ভিজিয়ে রাখমু আর তারপরে একটা জালি ক্যালেন্ডারের মাঝে নিয়ে নিমু। তারপরে পানি ঝরব আর আমি ওই ধারে কী করমু, একটা বউল নিমু আর বউলের মাঝে ওগুলা লাগি একটু ডো বানাইমু। কিবা দিব ডো বানাইমু, ময়দা, চাউলের গুঁড়ি, হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো ওগুলা দিয়া পানি দিয়া আমি মিক্স করিয়া একটা ডো বানাইমু। তারপরে চুলার মাঝে কি করমু, একটা ফান বয়াইমু। ফান বওয়ার পরে কি করমু, বেশি করিয়া তেল দিমু ফানও। আর তেল দেওয়ার পরে তেল গরম হইব, শাক ভাজা গুণ এই ডোর মাঝে লাগিয়ে লাগিয়ে কি করব, তেলের মাঝে দিয়া দিব। তো যারা এখনো খাও নাই সেই শাক ভাজাগুলা চাল কুমড়া দিয়া, তো দেখবা ট্রাই করিয়া খাইতে, আসলে খুব মজাদার। তো দেখছো আমি কি কি দিছি, আসলে অনেক মশলা দিছি, কারণ অনেক চাল কুমড়া, ময়দা দিমু, চাউলের গুঁড়ি দিমু, তো পরিমাণ মতো সবাই দিবাই। আসলে হয়তো আমি বলসারি পাউডার দিয়া দিছি 3 চামচ, ধনিয়া গুঁড়া দিয়া দিছি 2 চামচ, হলুদ গুঁড়ো দিছি 1 চামচ, লবণ দিছি 4 চামচে 2 চামচ, ময়দা দিমু আধা কাপ, চাউলের গুঁড়ি দিমু। তো এইভাবে দিয়া পানি দিয়া আমি ওগুলারে হাত দিয়া দইয়া, হাতরে দইমু, দোয়ার পরে ওগুলারে আমি ডো বানাইমু, যে সন্দেশ আমরা বানাই সন্দেশের মতো। আর এইভাবে একটা ডো করমু, কিন্তু সন্দেশের ডোগুলা কিছু পাতলা থাকবো আর ওগুলো সমানই থাকে গিয়া। তো দেখতে থাকো ভাই বই নকল, আর সবে বানাইয়া খাইবাই। দেখছো ডোগুলা কেমন করিয়া বানাইছি, কইবাই আমার কথাগুলা তোমরা আজকে বুঝতে পারছো নি। না বুঝতে পারলেও কী করবো, আমি তো আর বদলিতে পারবো না। মেহেদির রং হাতে লাগলে ছুটে যায়, কিন্তু আমার কথা তো আমি কেমন করে বদলাই। দেখছো কী করছি, এই চাল কুমড়ারে চাক বাজাগুলা টুকরা টুকরা খাটিয়া রাখছিলাম, তো ওগুলারে এই ডোর মাঝে লাগাইলাম ভিজিয়ে ভিজিয়ে। আর তারপরে তেল গরম হওয়ার পরে ফানের মাঝে দিছি। এখন কি করমু, কিছু সময় অপেক্ষা করতে হয়, তে এক সাইড হইব আর এক সাইড উল্টাইয়া দিতে হয়, আর মশমশা করিয়া লাল লাল করিয়া বাইজ দিয়া নিমু। তো কিছু অপেক্ষা করিয়া, যে তো মশমশা না হইলেও মজা লাগে না খাইতে। এখন আমি আস্তে আস্তে কি করলাম, উল্টিয়ে দিলাম। তো উল্টিয়ে দেওয়ার পরে আরও কিছু সময় অপেক্ষা করবো, আর তেলগুলা আস্তে আস্তে কিছু নিজিয়ে নিজিয়ে ওগুলারে তুললা নেব একটা টিস্যুর মাঝে। মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। তো মা বড় অমূল্য ধন, মায়ের সম্মানটা অনেক উঁচু জায়গাতে, সবাই জানে না। তো আমরা বাচ্চা কাচ্চা কী করবো, বুঝেই না, তখনও কিছু করার নাই, আমরা তো মা, সহ্য ধৈর্য ধরে আমরা চলতে হয়। নিজের বাচ্চা খার কাছে দিবায়, যত করুক দুষ্টামি। তো দেখলাই আমি অনেকগুলা তুলিয়া নিছি, আর আরও কিছু রইয়া গেছে, তো ওগুলারে কী করলাম, আরও এই ডোর মাঝে চাল কুমড়াগুলা লাগিয়ে লাগিয়ে এই ফানের তেলের মাঝে দিয়া দিলাম। তো সবগুলা আমি আস্তে আস্তে এইভাবে বাজ দিয়া নিমু। আর তারপরে কী করবো, এই যে খিচুড়ি, আসলে আমার খুবই ভালো লাগে রমজান মাসে খাইতে ওগুলা। তো আমি মাঝে মধ্যে এগুলা বানাই, আর খিচুড়ি থাকতে হয় আমার। তো এই খিচুড়ির সাথে আজকে খাইমু আমি কি, এই চাল কুমড়া চাক ভাজা
আর ডালির পাকুড়া। তো সবগুলা তো আর শেয়ার করতাম পারলাম না, ভিডিওটা অনেক লম্বা হইয়া যায়। এত কষ্ট করিয়া তোমরা আমারে ভালোবাসার সাপোর্ট দিরাই। তো আস্তে আস্তে তোমরা আমি এগুলা দেখাইলাম। তো ভালো থাকবাই, সুস্থ থাকবাই। আমার এত সময় যারা সাপোর্ট দিরায় আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমার অনেক নাতি, অনেক ভাই বোন যারা আমার ভিডিওটা ফেসবুকে শেয়ার করায়, হোয়াটসঅ্যাপে শেয়ার করায়, ইউটিউবে শেয়ার করায়, আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিবাই। চাইমো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা লাগি নিয়ে আইতাম। আর কথা তো আর বদলাইতাম পারতাম না, সুন্দর কথা তো আর আমি জানতাম না, এখনও আর শিক্ষা করার সময়ই নাই আমার। কি করব, যেগুলো আমার অভিজ্ঞতা, যেগুলো আমার শিক্ষা, তাই তোমরা সাথে আমি কথাগুলা শেয়ার করলাম। তো আমার খিচুড়িও ইয়া গেল, আর আমি এখন আস্তে আস্তে খাওয়া শুরু করমু। তো সবাই পাশে থাকো, দেখতে পারবাই আর কইবাই আজকের ভিডিও তোমরা কাছে কেমন লাগলো। আর এইভাবে রান্না করিয়া খাইয়া দেখতে পারো, ট্রাই করিয়া সেই আমার মায়ের হাতের চাল কুমড়ার ছাক ভাজা। অসাধারণ। মায়ের মমতা, মায়ের তুলনা অনেক উপরে। প্রথমেই আমার আল্লাহ, তারপরে আমার মায়ের ভালোবাসা। পিতায় আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে সইলা গেল ফিরাই আইল না। মায়ে টেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়েরই ভক্তি করো না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। তো আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।